সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। বিলম্বে হলেও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবং একজন মুক্তিযোদ্ধার পক্ষ থেকে বিজয়ের মাসে বিজয় দিবসের অভিনন্দন গ্রহণ করুন। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সকল শহীদ মুক্তিযোদ্ধাগণের প্রতি সম্মান জানাচ্ছি। টেলিভিশন ও বেতারের মাধ্যমে বাংলাদেশ কল্যাণ পার্টির উদ্দেশ্য ও কর্মসূচি দেশবাসীর নিকট উপস্থাপনের সুযোগ পাওয়ার জন্য সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ কল্যাণ পার্টির জন্ম 4 ডিসেম্বর 2007। আজকে তার বয়স 1 বছর 15 দিন। মহান সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি সর্বাত্মক বিশ্বাস এবং আস্থা অবিচল রেখে একই মহান আল্লাহ তাআলার দয়া কামনা করত আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি যে রাজনীতিকে সৃষ্টির সেবা বা জনগণের সেবার অন্যতম মাধ্যম হিসাবে গ্রহণ করা যায়। পার্টির জন্মের দিনেই আমরা রাজনীতিকে বাংলাদেশের জনগণের সেবার মাধ্যম হিসেবে গ্রহণ করার অঙ্গীকার প্রকাশ করেছিলাম। ওই অঙ্গীকার আমরা পুনরায় প্রকাশ করছি। তাই সংসদের মাধ্যমেই সকল কর্মকাণ্ড পরিচালনা উচিত বলে মনে করে আমাদের পার্টির পক্ষ থেকে অনেকেই সংসদ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর 36 জন বাংলাদেশ কল্যাণ পার্টির সদস্য আগামী নির্বাচনে প্রতিযোগিতায় আছেন বাংলাদেশের একাধিক অঞ্চলে। যেমন আমি নিজেই আছি ঢাকা 8, 13 এবং ঢাকা 17 আসনে। জাতীয়তাবাদ, গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার ভিত্তিক জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা ও মানবতাবাদী তথা পালনবাদী চেতনার উন্মেষ জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলিত হোক, এটাই আমাদের জনগণ দেখতে চান। জাতীয় জীবনের এই যুগ সন্ধিক্ষণে সচেতন জনগণের দাবি অত্যন্ত সুস্পষ্ট। জাতীয়তাবাদের ভিত্তিতে সুদূর এবং দৃঢ় গণঐক্য ও জনগণের মধ্যে অর্থবহ গণতন্ত্র গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ ও পুনরুজ্জীবিত জাতিকে স্বনির্ভর অর্থনীতির মাধ্যমে আধিপত্যবাদের বিভীষিকা থেকে মুক্তির নিশ্চয়তা দিতে হবে। তাই সকল দেশপ্রেমিক জনগণকে অটল, অবিচল ও ঐক্যবদ্ধ কাতারে সামিল করে জাতীয় পর্যায়ে স্থিতিশীলতা এবং সার্বিক উন্নতি আনার লক্ষ্যে বৈপ্লবিক উদারতা ও বিশালতা নিয়ে নতুন একটি রাজনৈতিক দল হিসেবে আমরা বাংলাদেশ কল্যাণ পার্টি প্রতিষ্ঠা ও ঘোষণা করেছিলাম। পার্টির 5টি মূলনীতি অতি সংক্ষেপে: 1. জাতীয়তাবাদী চেতনা শক্তিশালী করা। 2. গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করা। 3. অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা। 4. কল্যাণ রাষ্ট্র বাস্তবায়ন করা এবং 5. মানবতাবাদ লালন করা। ঘোষিত 5টি মূলনীতির অন্যতম হচ্ছে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এখন এ প্রসঙ্গে 2টি কথা বলতে চাই। কল্যাণ রাষ্ট্র বলতে এই বোঝাতে চাই যে 5টি মৌলিক অধিকার বা চাহিদা, যথা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা, সকল জনগণের নিকট প্রাপ্য করতে হবে। জনগণের যে অংশ নিজ উদ্যোগে এই অধিকারগুলো ভোগ করতে পারবেন তাদেরকে বাধাহীনভাবে ভোগ করতে দিতে হবে, এই শর্তে যে তারা অন্যের অধিকার হরণ করছেন না। অপরপক্ষে জনগণের যে অংশ নিজ উদ্যোগে এই অধিকারগুলো ভোগ করতে পারছেন না বা ভোগ করার যোগ্যতা তাদের নাই, রাষ্ট্র তাদের নিকট সেই সুযোগটি পৌঁছিয়ে দেবে এবং তাদেরকে ভোগ করার জন্য যোগ্য করে তোলার দায়িত্ব নেবে। সমাজের অনুন্নত অংশ যথা নারী, উপজাতি বা আদিবাসী জনগণ, ভূমিহীন জনগণ, বস্তিবাসী জনগণ এবং প্রতিবন্ধীগণ সুযোগ সবচেয়ে কম পেয়েছেন। তরুণদের মধ্যে মেধাবী অথচ দরিদ্র পরিবারের সন্তানগণ সুযোগ কম পেয়েছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক মানুষই আকস্মিকভাবে একটি সুন্দর অবস্থান থেকে নিচে পতিত হয়ে যান। অপরপক্ষে অনেকেই অবৈধ সুযোগ নিয়ে সংক্ষিপ্ত রাস্তায় নিচ থেকে উপরে যাওয়ার প্রয়াস পান। এই ধরনের ব্যতিক্রমগুলি আমাদের কাম্য নয়, বরং ব্যতিক্রমগুলো পরিহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যবস্থার মধ্যে অন্যতম হল আইনের শাসন প্রতিষ্ঠা করা, দুর্নীতিকে নিয়ন্ত্রণে রাখা, গরিব ও মেহনতি মানুষকে তাদের সম্মান ও অধিকার ফেরত দেওয়া
এবং তরুণ সমাজ যেন পরিশ্রম করতে পারে তার পরিবেশ সৃষ্টি করে দেওয়া এবং তাদের জন্য যথেষ্ট কর্মসংস্থান সৃষ্টি করা। এই ব্যবস্থাগুলো বাস্তবায়নের জন্য বাংলাদেশ কল্যাণ পার্টি যেই রাজনৈতিক ব্যবস্থা প্রস্তাব করে সেটি হল সমঝোতার রাজনীতি, সমন্বয়ের রাজনীতি, সহযোগিতার রাজনীতি এবং মুক্তিযুদ্ধের চেতনা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বিত প্রকাশ। বিগত ৩ দশকের অধিক সময়েও যেই যুদ্ধ অপরাধীদের বিচার সম্পন্ন হয়নি, এইরূপ রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তনে এইটি একটি বাধা। বাংলাদেশ কল্যাণ পার্টি রাজনৈতিক নেতা ও কর্মীগণের মধ্যে সাহস, দক্ষতা ও সততার সমন্বিত প্রকাশ চায়। আগামী দিনের পার্লামেন্টে বাংলাদেশ কল্যাণ পার্টির নির্বাচিত সংসদ সদস্যগণ সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে বদ্ধপরিকর। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা দীর্ঘমেয়াদী কাজ, তাই লক্ষ্য স্থির করে কাজ করে শুরু করে দেওয়াটাই শ্রেয়। এই জন্যই আমরা বাংলাদেশ কল্যাণ পার্টি প্রতিষ্ঠা করেছি। মূলত বাংলাদেশের সংবিধানের চেতনা এবং সঠিক বাস্তবায়ন হলেই একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। সবিনয়ে আমরা আরো বলতে চাই যে গত ৩৭ বছরে বাংলাদেশ অনেক কিছুতেই অগ্রগতি করেছে, অনেক আঙ্গিক উন্নতি হয়েছে এবং সেই জন্য জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, সরকার পরিচালনাকারীগণ এবং মেহনতি ও পেশাজীবী জনগণকে অভিনন্দন জানাই। কিন্তু এক অনুকূলীয় সংবিধান থাকা সত্ত্বেও কেন প্রতিবেশী অনেক দেশের তুলনায় আমাদের সার্বিক অগ্রগতি এত দুর্বল, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে বলতে চাই যে জাতীয় পর্যায়ে নেতৃত্বের দুর্বলতা এবং নীতির দুর্বলতায় প্রধানত দায়ী। বাংলাদেশ কল্যাণ পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে জাতীয় অগ্রগতির স্বার্থে জাতীয় পর্যায়ে নেতৃত্বের গুণগত পরিবর্তন এবং নীতির পরিবর্তন প্রয়োজন। এই পরিবর্তন একদিনে সম্পন্ন করা সম্ভব নয়, কিন্তু সূচনা করা সম্ভব। এই সূচনা আগামী 29 তারিখের নির্বাচনের মাধ্যমেই সম্ভব। তার জন্য এখনই সময়। পরিবর্তনের জন্য রাজনীতি প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের প্রতীক হাতঘড়িও পরিবর্তনেরই প্রতীক এবং বাহক। জনগণ সেই পরিবর্তন সূচনা করতে পারে। বাংলাদেশ কল্যাণ পার্টি এবং তার চেয়ারম্যান সেই আবেদন করছে। বাংলাদেশ কল্যাণ পার্টির প্রতীক হাতঘড়ি বস্তুতই প্রতি মুহূর্তে ইতিবাচক অগ্রগামী পরিবর্তনের চিহ্ন। বাংলাদেশের প্রধান ও ঐতিহ্যবাহী রাজনৈতিক শক্তিগুলোর বিকল্প হঠাৎ করেই প্রতিষ্ঠা করা সম্ভব নয় বা চালু করা সম্ভব নয়, কিন্তু সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্রমান্বয়ে সম্ভব। এই বিশ্বাস রেখে জনগণের সর্বস্তরের সকল শুভাকাঙ্ক্ষীর নিকট আমাদের প্রস্তাব যে আমরা এই বিশ্বাস ও আহ্বান সবার মধ্যে ছড়িয়ে দেই। বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে আগামী দিনের কর্মসূচির মধ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ের কয়েকটি মাত্র উল্লেখ করছি। ক, আইনের শাসন প্রতিষ্ঠাকে গুরুত্ব প্রদান করা। খ, অর্থনৈতিক উন্নয়ন ও প্রশাসনকে জনগণের কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বাস্তবায়ন করা। গ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এবং পূর্ব অংশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে পদ্মা সেতু নির্মাণ করা। ঘ, বৃহত্তর অঙ্গনে অর্থনৈতিক কর্মকাণ্ডকে বহুমুখী করার লক্ষ্যে পর্যটন শিল্পকে আকর্ষণীয় ও বৃহদাকার করা। উম, যুগপৎ কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং কৃষিভিত্তিক শিল্প স্থাপন করা। চ, যে কোনো অবস্থায় রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য হরতাল বা অন্যান্য নেতিবাচক কর্মসূচি আইনানুগভাবে বন্ধ করা এবং জনগণকে ওই লক্ষ্যে মোটিভেট করা। ছ, ধর্মীয়ভাবে সংখ্যালঘু এবং বাঙালি নয় এমন বাংলাদেশী জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। নিম্ন আয়ের সরকারি বা আধা সরকারি কর্মকর্তা বা কর্মচারীগণের জীবনযাত্রা সহজ করার লক্ষ্যে বিধিবদ্ধ রেশনিং ব্যবস্থা চালু করা। ঝ, আর্থসামাজিক ক্ষেত্রে বিবিধ উদ্যোগ গ্রহণ করত দুর্নীতি নিয়ন্ত্রণ করা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাজ সরঞ্জামে ও প্রশিক্ষণে পূর্ণতা প্রদান করা। এবং সর্বশেষ ট, প্রতিরক্ষা বাহিনী সমূহকে যুগোপযোগী রাখা। বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে জনগণের দোয়া কামনা করছি, মহান আল্লাহ তাআলার দয়া কামনা করছি। আশা করছি আগামী দিনের নির্বাচন বাংলাদেশের সকলের জন্য কোনো না কোনো আঙ্গিকে কল্যাণ বয়ে আনবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।